Ramai yang kurang berpuas hati sebab yang datang iftar di masjid dan surau ni ramai geng Bangla. Sebagai seorang yang memang berbuka di masjid, saya memang nampak perkara ni berlaku. Pertama, kita tak boleh halau sesiapa মালয়েশিয়ার মসজিদগুলোতে বাংলাদেশিদের নিয়ে খুবই বিরক্ততা প্রকাশ করে একজন মালয়েশিয়ান একটা ভিডিও করে ভাইরাল করেছেন। মানে উনি বলেছেন এরকম কিছু যে আমাদের বাঙালিদের জন্য মালয়েশিয়ার মসজিদগুলোতে ওনারা ইফতার দিয়ে শান্তি পান না। আমরা বাঙালিরা নাকি ইফতার শুরু হওয়ার 30 মিনিট আগে মসজিদে গিয়ে বসে থাকি। মানে এটা আসলে বিষয়টা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা চাইলেই মালয়েশিয়ানদের আসলে কিছু বলতে পারবো না, কারণ আমরা তাদের কান্ট্রিতে থাকি। আমি হয়তো বা আমার জায়গা থেকে আমাদের দেশীয় ভাইদের একটা কথা বলতে পারি, ভাইজান আপনারা 11 মাস নিজের ঘাম ঝরানো টাকায় আপনারা খান, আপনার ফ্যামিলি খান, ফ্যামিলিকে দেন, আপনার মা বাবা ভাই বোন ওয়াইফ বউ বাচ্চা সবাই ভালো থাকে আপনার টাকায়, আপনারটা খেয়ে। 11 মাস যদি ভাই আপনি আপনার নিজের টাকায় খেতে পারেন, আর একটা মাস কি আসলে আপনি আপনার নিজের টাকায় খেতে পারবেন না? আপনার কেন মসজিদে গিয়ে খেতে হয়? আমরা জানি মালয়েশিয়াতে খাবার দাবার মোটামুটি কম দামে আছে। লাইক আপনি একবেলা খাওয়ার জন্য আমি মনে করি 7-8 রিঙ্গিত ইজ এনাফ। তো 7-8 রিঙ্গিত খরচ করে তো আপনি আপনার জন্য ইফতার করতে পারতেন। মানে আর মসজিদে দয়া করে যাবেন না। হয়তোবা কতিপয় কিছু বাঙালির জন্য আমাদের দেশের মান সম্মান ক্ষুণ্ণ হয়, বাঙালি ভাইয়েরা যারা এখানে আছেন তাদের আসলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সো আমি আসলে এইটুকুই বলতে পারবো যে মসজিদ আল্লাহর ঘর, মোটামুটি সবাই যাবে, বাট ইফতার করবেন ওইখানে গিয়ে অন্যের হক আসলে মেরে খাবেন, এই মেন্টালিটি নিয়ে যাওয়া উচিত না। আপনি দেখবেন শুক্রবারে জুম্মার দিন হলে তারা তবারক দেয় মসজিদে। আমরা বাঙালিরা এক একজন গিয়ে 4-5 প্যাকেট নিয়ে এসে পড়ি। তো এতে করে তো আমাদের মানে দেশের মান সম্মান নষ্ট হলো, বাঙালিদের মালয়েশিয়ানটা ভালো চোখে দেখলো না। সো ডোন্ট ডু দিস নেক্সট টাইম। আপনারা চেষ্টা করবেন যে মসজিদে যাবেন ভালো কথা, নামাজ পড়ে চলে আসবেন, ইফতার করবেন ওইখানে বসে থেকে, নিজে ইফতার করবেন আবার বাসায়ও নিয়ে আসবেন, এই মেন্টালিটি আসলে দূর করা উচিত।